कि हमारा टारगेट है चैंपियन होने का, तो हम उसी तरह से सोचेंगे। और আমাদের টার্গেট চ্যাম্পিয়ন হওয়া। আমি লাহোরকে চ্যাম্পিয়ন বানাতে চাই। ম্যাচ জয়ের পর উর্দুতে একই বললেন সাকিব আল হাসান। দর্শক, ম্যাচ শেষে এমন মন্তব্য করে উর্দুভাষী দর্শকদের হৃদয় ছুঁয়ে গেলেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু সেই ম্যাচে তার পারফরমেন্সে যেন রীতিমতো হতাশার ছায়া ছিল লাহোরের ডাগআউটে। গ্রুপ পর্বেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ, আর কোয়ালিফায়ারে তো যেন নিজেকে হারিয়েই ফেলেছিলেন। দলের 6 উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নামলেন, কিন্তু খেললেন মাত্র 2 বল, রানের খাতা খুলতেই পারলেন না। আর বল হাতে 3 ওভার বল করে দিয়েছেন 27 রান, কিন্তু উইকেটের দেখা নেই। বাংলাদেশের হয়ে তার শেষ আন্তর্জাতিক ইনিংসেও তিনি করেছিলেন 0 রান। একদিকে অভিজ্ঞ সাকিব যখন ব্যর্থ, অন্যদিকে তরুণ রিশাদ হোসেন দেখালেন জাদু। মাত্র 3 ওভার বল করে তুলে নিলেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। সাদাব খান, সালমান আগা ও জেমিন ইসাম, তিনিই হয়ে উঠলেন ম্যাচের গেম চেঞ্জার। ম্যাচের শুরুতে লাহোর ব্যাট করে পায় দুর্দান্ত শুরু। মোহাম্মদ নাইমের ঝড়ো 50, কুশল পেরেরার অসাধারণ ইনিংস, আর শেষ দিকে রাজা পাকসে ও আসিফ আলীর ছোট্ট ছোট্ট ঝড় মিলে 202 রানের বিশাল সংগ্রহ। আর সেই লক্ষ্য তারা করতে নেমে ইসলামাবাদ ভেঙে পড়ে মাত্র 107 রানে। দল জিতেছে, কিন্তু সাকিব আল হাসান ব্যর্থ হয়েছেন ব্যাট বল 2 বিভাগেই। অথচ ম্যাচ শেষে তার বক্তব্যে ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া। ম্যাচ জয়ের পর উর্দুতে সাকিব আল হাসান বলেন कि हमारा टारगेट है चैंपियन होने का, तो हम उसी तरह से सोचेंगे और उसी तरह से खेलेंगे और उसी तरह से काम करेंगे जिस तरह से हम चैंपियन बन सकते हैं। তাহলে কি ফাইনালে জ্বলে উঠবেন ম্যাজিক্যাল সাকিব, নাকি এবারও আলো কেড়ে নেবেন তরুণ রিশাদ? উত্তর মিলবে রোববার কোয়েটার বিপক্ষে ফাইনালে।